হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন আমি এখন হবিগঞ্জ আছি, সোনারঘাট, সিলেট সোনারঘাট চলে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য ব্যারিস্টার সুমন ভাইয়ের কাজ কতটা আগাইছে। এই সোনারঘাট, এই যে ময়লার যে জায়গাটা, খুব ট্রেন্ডিংয়ে বা ভাইরাল আছে। অ্যান্ড উনি এই যে কাজটা করছে আসলে অনেক কষ্টের ব্যবধান, অনেক কিছুই, অনেক করে অনেক বাধার পরে যায় উনি কাজটা করেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি ওই যে উপর থেকে মাত্র নিচে আসলাম, ওদিকে মোটামুটি অনেক ক্লিন হয়ে গেছে। আপনাদেরকে আপডেট দেখানোর জন্য এই ভিডিওটা করা। ওদিকে অনেকটা ক্লিন হয়ে গেছে, এখন আমরা এই পাশে আছি দেখতে পাচ্ছেন। কিছুক্ষণ পর আবার ভেহিকলগুলো আর ট্রাক দিয়ে কাজ শুরু হয়ে যাবে। আমি এখন বাজে 8:50। তো কুয়াশা বেশির কারণে তারা এখনও নামে নেই, কিছুক্ষণ পরে কাজ স্টার্ট করবে। তো দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তার মধ্যে কিন্তু পার্কিং সিস্টেমের মতো এখানে একটা রোড হবে। হ্যাঁ, তো রোডটা জাস্ট শুধু চলাফেরার জন্য, কোনো গাড়ি চলবে না। এটা অনেক উপরে দিয়ে অ্যাসেস দিয়া, এখানে ফুলের বাগান দিয়া মানুষ এখানে বসতে পারবে, ঘুরতে পারবে। এখানে পর্যটক মানুষ আসবে, ঘুরবে, চা খাবে। জাস্ট এটা করার জন্যই জায়গাটা এই কাজ করছে উনি। অনেক সৌন্দর্য, অনেক সুন্দর করবে কাজটাকে। দেখতে পাচ্ছেন আমি এখন এই ময়লা আবর্জনা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। খুবই ভালো লাগতেছে আমার কাছে, একা একা অনেক ভালো লাগতেছে, অনেক কুয়াশার মধ্যে। দেখতে পাচ্ছেন পানি কিন্তু একদম নেই বললে হয়, পানি মোটামুটি অনেক শুকিয়ে গেছে। তারা মেশিনের মাধ্যমে পানি কিন্তু একদম ক্লিয়ার করতেছে, আর ময়লা অলরেডি ক্লিন হয়ে গেছে ওদিকে। এদিকে ময়লা নাই। আর আমি একটু সামনের দিকে যাই, আপনাদেরকে ভালো করে দেখাই। এখানে দেখেন আপনি, এখানে প্রচুর বিল্ডিং হাফ করা হয়েছে, এমনকি যাদের কোনো জায়গার বাইরে আছে তাদেরকেও ওয়ার্নিং দিয়ে অনেক জায়গা দখল করে ওইভাবে সরকারিভাবে কাজ করতেছে। দেখতে পাচ্ছেন এই বিল্ডিংয়ের নিচে দিয়ে কাটা হয়ে গেছে অলরেডি। এখানে প্রচুর পরিমাণ গাছ দেখতে পাচ্ছেন কাটা হয়েছে, শুধু আপনাদের ভালোর জন্য। আপনাদের শুধু আপনাদের দিকে তাকাই এখনই এগুলো করতেছে, পাবলিকের ভালোর জন্য, জনগণের ভালোর জন্য। না হলে তো ওনার এখানে কোনো লাভ নাই, ওনার কোনো বেনিফিট নাই। ওনাকে কোনো ফান্ড দেওয়া হয় না বা কোনো টাকাও দেওয়া হয় না যে কাজগুলো করার। উনি এমপি হয়েছে কিন্তু ওনার পকেটের টাকা দিয়ে কাজগুলো করছে। এই জন্য সবার অনেকে ভালো লাগে, এমনকি আমারও পার্সোনালি অনেকে ভালো লাগে। তো এই জন্যই তো আমি এত দূর থেকে চলে আসলাম সুমন ভাইয়ের কাজটা দেখার জন্য, এমনকি আপনাদেরকে দেখার সুযোগ করে দিলাম। যারা আসতে পারেন না তারা আমার ভিডিও দেখে অবশ্যই বুঝতে পারবেন কাজ কতটুকু আগাইছে। দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে সামনে যাচ্ছি। এদিকে কিন্তু প্রচুর পরিমাণ ময়লা ছিল, এদিকে পুরো ক্লিন হয়ে গেছে। কিছুক্ষণ পরে আবার কাজ শুরু হবে। দেখেন আমি আবার উপর উঠে গেছি, এটা অনেক নিচে, দেখেন অনেক দূর, অনেকটা এরিয়া নিয়ে উনি কাজ করছেন। তো সবাই ব্যারিস্টার সুমন ভাইয়ের জন্য দোয়া করবেন, যেন উনি সামনের দিকে আরও ভালো ভালো কাজ আপনাদেরকে উপহার দিতে পারে। সুমন ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। আমি আপনাদেরকে আরও সামনে গিয়ে দেখেন কী পরিমাণ পচা ময়লা 15-20 বছর ধরে এখানে ছিল, এগুলো সব ক্লিন করছে উনি। আপনাদেরকে আরও সামনের দিকে দেখাই। সবাই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। দেখতে পাচ্ছেন আমি মোটামুটি চলে আসছি। প্রায় এই ব্রিজটার কাছে চলে আসছি। ওই ব্রিজে এদিক দিয়ে ওভারটেক করে এখানে চলে আসলাম। দেখতে পাচ্ছেন ভিডিওটা একটু বেশি করে শেয়ার করুন সবাই প্লিজ। দেখতে পাচ্ছেন আমি এখানেও চলে আসছি। এখানে অনেক ময়লা ক্লিন হয়ে গেছে দেখেন। জাস্ট নিচেরগুলো আছে, এগুলো আস্তে আস্তে ক্লিন হয়ে যাবে। দেখেন কিছুক্ষণ পর আমাদের ব্যারিস্টার সুমন ভাই আসবে কাজগুলো দেখার জন্য, কতটুকু কাজ হয়েছে এখানে, কতটুকু বাকি আছে। আর আজকে সুমন ভাইয়ের খেলা আছে, ওই খেলাতে আমরা যাবো, আপনাদেরকে খেলা দেখাবো উনি ফুটবল কীভাবে খেলে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। আর আমাদের পেজের সাথে থাকবেন এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে ওই ব্রিজটা দেখেন কত দূর, উনি এখান থেকে এতটুকু পর্যন্ত কাজ করছে।
বাট ওদিকে আরও কাজ করতেছে, ওই পাশেও ময়লা ক্লিনের কাজ চলতেছে। এত বড় একটা এরিয়া নিয়ে উনি এত বড় একটা কাজ করতেছে। সবাই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন। তো ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওর জন্য সবাই অপেক্ষা করুন।